আমি যার কবিতা পাঠ করে শোনাবো তিনি একজন বিখ্যাত সুরকার, বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং একাধারে তিনি একজন কবি। তার কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। কবি সলিল চৌধুরীর লেখা। কবিতার নাম একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে, তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? ওইসব চাবিগুলো হলো সত্যের, সততার, যুক্তিনিষ্ঠার। আজকাল ওইসব চাবি দিয়ে কোনো দরজা খোলে না। শুধু তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুই যখন চলে যাবি, তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে আবার একদিন ওই সব চাবি দিয়ে ওই সব দরজাগুলো খুলে যাবে। নমস্কার।